Bismillahirrahmanirrahim. Okay, so congratulations to all because আপনারা সবাই অলরেডি পারফেক্ট হয়ে গেছেন। মানে আপনারা ফুললি প্রিপেয়ার্ড মার্কেট প্লেসে যাওয়ার জন্য, তাই না? কারণ আপনারা মোটামুটি সবগুলো ক্লাস ভালোভাবে কমপ্লিট করেছেন, একদম শপিফাই স্টোর ডিজাইনিং, ড্রপশিপিং স্টোর ডিজাইনিং, ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইনিং, ইভেন আপনারা প্রিন্ট অন ডিমান্ড স্টোর সম্পর্কেও জেনে গেছেন। তারপর হচ্ছে আপনার কি কি কাজ করতে পারেন, স্টোর ম্যানেজার, দেন হচ্ছে শপিফাই স্টোর ডিজাইনার, রিডিজাইনার, প্রোডাক্ট লিস্টার, এভরিথিং আপনারা জানেন। তার মানে আপনারা এখন মোটামুটি মোটামুটি কি কমপ্লিটলি 100% প্রিপেয়ার্ড মার্কেট প্লেসে যাওয়ার জন্য। ওকে, সো কংগ্রেচুলেশনস টু ইউ অল এগেইন। এখন আসুন আমি একটু মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা বলবো আজকের ক্লাসটাতে। হ্যাঁ, ইন্টারেস্টিংলি আমি যখন শুরু করেছিলাম, আমি মূলত শুরু করেছিলাম করোনার সময়। হ্যাঁ, আমি যখন শুরু করেছিলাম আমি না এত কিছু জানতাম না। ওকে, যত কিছু আপনারা এখন জানেন। সিরিয়াসলি, আই এম নট জোকিং। আমি এত কিছু জানতাম না যত কিছু আপনারা এখন জানেন বা আজকে ক্লাসের পর জেনে যাবেন অ্যাবাউট মার্কেট প্লেসেস। তো এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেকগুলো রয়েছে, অনেকগুলো। তো অনেকগুলোর মধ্যেও মোটামুটি তিনটা মার্কেট প্লেস খুব বেশি জনপ্রিয়, আর যেখানে হচ্ছে সবাই কাজ করে, ক্লায়েন্টরা কাজ দেয়। সেই তিনটা মার্কেট প্লেস হচ্ছে এই যে ফাইভার, আপওয়ার্ক, কেওয়ার্ক। ওকে, আমি আরেকটা দিয়েছি সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা মূলত মার্কেট প্লেস না, আপনি এটাকে নট এক্সাক্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এবং মার্কেট প্লেস অ্যাজ ওয়েল। মনে করতে পারেন যে দুইটার সমন্বয়। হ্যাঁ, আপনি যদি লিঙ্কডিনে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন বা রেগুলার আপনি হচ্ছে আপনার কাজগুলো সম্পর্কে বা পোস্টিং ইমেজেস এগুলো আপলোড করেন, এরপর হচ্ছে কানেকশনস বিল্ড করেন, তাহলে আপনার এখানে কাজ পাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে ইন্টারেস্টিংলি এই লিঙ্কডিনটা হচ্ছে মূলত আউট অফ মার্কেট প্লেস, মানে এখানে গিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজে নিতে হবে। বিকজ এই যে লিঙ্কডিনে, লিঙ্কডিনে মোটামুটি সব প্রফেশনালরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ভাই, এটা আপনার ফেসবুক না যে এখানে যে সেই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তারপর হচ্ছে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এর নাম দিয়ে ও, ছেলের নাম দিয়ে মেয়ে, মেয়ের নাম দিয়ে ছেলে, এর ইমেজ দিয়ে ও, এরকম না। লিঙ্কডিনটা হচ্ছে কমপ্লিটলি প্রফেশনাল। পৃথিবীর যত এক্সপার্টরা আছে বিভিন্ন বিষয়ে, যত সিইও আছে, বিভিন্ন কোম্পানির ম্যানেজার আছে, তারপর যারা জব হায়ার করে, এই প্রত্যেকেরই মোটামুটি লিঙ্কডিনে একটা না একটা অ্যাকাউন্ট আছে। তো সেখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। কেন করবেন বলেন তো? কারণ আপনিও কিন্তু এখন প্রফেশনাল। আপনি প্রফেশনাল শপিফাই স্টোর ডিজাইনার বা শপিফাই এক্সপার্ট কিংবা শপিফাই পার্টনার অ্যাজ ওয়েল। ঠিক আছে? সো লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট করে নেবেন, ইটস ভেরি সিম্পল। এই যে লিঙ্ক, আপনার যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন www.linkedin.com আর কি। ওকে, আচ্ছা। এরপর যেটা সেটা হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন হয় যে ভাই, এই যে আমরা মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করব কিভাবে? ভাই, বিলিভ ইট অর নট, এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সোজা কাজ, সহজ কাজ। ভেরি সিম্পল। আপনি হচ্ছে এই যে ফাইবার ডট কমে যাবেন, এই ধরুন এই যে এরকম এই ফাইবার ডট কমে যাবেন, আপওয়ার্ক ডট কমে যাবেন, কেওয়ার্ক ডট কমে যাবেন। গিয়ে আপনি শুধুমাত্র ওখানে যদি সাইন আপে ক্লিক মানে ক্লিক করেন, অনলি সাইন আপে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে স্টেপ দেখাবে যে তুমি কি তোমার ইমেল দিয়ে সাইন আপ করতে চাও, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, নাকি তোমার যে গুগল জিমেলটা দেওয়া আছে সেটা দিয়ে করতে চাও। আপনি যদি গুগলে ক্লিক করেন, সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একদম সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ইন্টারেস্টিংলি, আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি যদি গুগল লাইক সাইন আপ উইথ গুগল অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট উইথ গুগলে ক্লিক করার পর আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এখানে নাম ধাম কি হবে? জি, গুড কোয়েশ্চেন। অ্যান্সার হচ্ছে আপনার ওই যে গুগল অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টটা আপনার যে নাম দিয়ে করা, ধরুন আপনার নাম হচ্ছে শরীফুল ইসলাম, তো আপনার ওখানে ফার্স্ট নেম শরীফুল, লাস্ট নেম ইসলাম। আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো নাম দিয়েছেন, তাই না? ওই নামে আপনার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা নাম হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস ট্যাড্রেস ওখান থেকে নিয়ে নেবে। বাট আমি সবসময় সাজেস্ট করবো কি যে ভাই এরকম গিয়ে ধুমধাম করে সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি আপনার জিমেলটা দিয়ে সাইন আপ করবেন, আপনার ফার্স্ট নেমটা আপনি দিবেন, লাস্ট নেমটা আপনি দিবেন। বাট ভাই এখানে নাম দেওয়ার ক্ষেত্রেও কিছু জিনিস আছে, খুব কেয়ারফুলি। আপনার যে এনআইডিটা আছে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আর কি, যে এনআইডিটা আছে, আপনি ঠিক সেই এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আপনার যে ছবিটা চাইবে, যে ফটো প্রোফাইল পিকচার, সেটা আপনার এনআইডি অনুযায়ী প্রোফাইল পিকচার দেবেন। আপনার যে অ্যাড্রেসগুলো চাইবে সেগুলো আপনি হচ্ছে কি আপনার এনআইডি অনুযায়ী দিবেন। যদি আমি এগুলো সম্পর্কে ধীরে ধীরে কথা বলছি, এই ক্লাসে আমি ডিটেলস
ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, কেওয়ার্ক মার্কেট প্লেসের ডিটেলস বলে দেবো। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো সমস্যাই হবে না। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যদি আপনি সবকিছু জেনে যান তাহলে আপনার ভুল করার পসিবিলিটি থাকবে কম। ওকে, আর একটা জিনিস মনে রাখবেন, এরা খুবই 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 স্ট্রিক্ট এই সেলার দের জন্য। আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্ক এরা খুবই স্ট্রিক্ট। আপনি যদি বিন্দুমাত্র ভুল করে ফেলেন আপনার অ্যাকাউন্টে ভাই অ্যাপ্রুভ হবে না, আপনার অ্যাকাউন্টে ভাই ডিসেবল করে দেবে, তাহলে আপনি আর কাজ করতে পারবেন না। ঠিক আছে, এখন এখানেও আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি আরেকটা অ্যাকাউন্ট করব। জি না, সেই চান্স নেই। তো সেগুলোই আজকে ক্লাসে আমি সব ডিটেলস বলে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে জাস্ট এই যে যাবেন, গিয়ে হচ্ছে আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ মানে কিন্তু কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপর আপনার সাইন আপ বা জয়েন নাও যেটাই থাকবে দুইটা একই জিনিস। জয়েন নাওতে ক্লিক করুন অর সাইন আপে ক্লিক করুন। ক্লিক করে হচ্ছে আপনি ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জিমেল আইডি, তারপর আপনার ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস, পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, তো স্ট্রং পাসওয়ার্ডটি কি ধরনের? ধরুন হচ্ছে আপনি আপনার যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, যে কোনো একটা স্পেশাল সিম্বল এগুলো দিয়ে আপনি হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন। এটা মূলত স্ট্রং পাসওয়ার্ডই হয়। ঠিক আছে, সো আশা করি আপনারা এই যে ফাইবারে গিয়ে জয়েন নাও অথবা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করাটা আপনাদের জন্য ইজি হয়ে গেছে। মোটামুটি এটা নিয়ে কোয়েশ্চেন নেই। আচ্ছা, এর পরের স্টেপে যাই। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, একটু ভালো করে দেখুন অ্যান্ড প্লিজ আপনার মাথায় ঢুকিয়ে নিন। এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেবেন না। আপনারা এত কষ্ট করে এতগুলো ক্লাস কমপ্লিট করেছেন, আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, যদি সামান্য ভুল করেন তাহলে মার্কেট প্লেসে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, একটু ভালো করে দেখুন। যদিও আমি এই যে শিটটা, এই যে পিডিএফ ডক ফাইল দুইটাই হচ্ছে আমি ক্লাসের যে এক্সারসাইজ ফাইলস আছে সেখানে আমি দিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা আসুন, তো প্রথম যে ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে আপনি এই একটা মার্কেট প্লেসে একটা এনআইডি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন ভাই অথবা বোন। এর বেশি অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। আই রিপিট, একটা এনআইডি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন, এর বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে আপনাকে আপনার এনআইডি অনুযায়ী নাম ধাম সবকিছু দিতে হবে। আর ইউজার নেম, এই যে ইউজার নেমটা, এই ইউজার নেম আপনি একবারে দিতে পারবেন, এটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। বাট এই যে উপরের নামটা, ছবি, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইউজার নেম ওই যে প্রথম যেটা দেবেন সেটাই, এর বাহিরে আর কখনো চেঞ্জ করতে পারবেন না। বাট অন্য নামগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে এনআইডি অনুযায়ী ফটো দিবেন, কারণ পরবর্তীতে যখন ভেরিফিকেশন হবে, যদি আপনার ফটোর সাথে আপনার ভেরিফিকেশন করার সময় যে ছবি আপনি তুলবেন এটা যদি না মিলে তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন অ্যাপ্রুভাল পাবেন না। ওকে, আচ্ছা এরপর যেটা ভাই অনেকেরই মোবাইল থাকে, ল্যাপটপ থাকে, ডেস্কটপ থাকে, ভাই সব জায়গাতে আপনি একটার বেশি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। ধরুন আপনি শরীফুল নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো সেটা আপনি আপনার ডেস্কটপেও লগ ইন করেছেন, ল্যাপটপেও লগ ইন করেছেন, মোবাইলেও লগ ইন করেছেন। ইয়েস, ইউ ক্যান ডু দিস। আপনি একসাথে সব জায়গায় লগ ইন করে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি শরীফুলের জায়গায় আবার যদি রফিকুল নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে ভাই দুইটা অ্যাকাউন্ট আপনি একটা ফোনে ব্যবহার করতে পারবেন না, বা দুইটা অ্যাকাউন্ট আপনি একটা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ওকে, শুধু এটা না, আপনার বাসায় ওয়াইফাই আছে, আবার আপনার ফোনে নেট আছে। জি, আপনি একটা অ্যাকাউন্ট আপনার বাসার যে ওয়াইফাই আছে সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন, আপনার ফোনে ধরুন বাংলা সিম, রবি সিম, গ্রামীণ সিম, এয়ারটেল সিম সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি আপনার বাসার একটা ওয়াইফাই দিয়ে দুই তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, ধরুন আপনার বাসায় তিনটা ল্যাপটপ আছে, তিনটা ল্যাপটপ দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য কিংবা শপিফাই স্টোরের জন্য, ডেভেলপার বা ডিজাইনার জন্য একই গিগ ক্রিয়েট করেছেন তিনটা অ্যাকাউন্ট, ধরুন আপনার একটা অ্যাকাউন্ট, আপনার মায়ের একটা অ্যাকাউন্ট, আপনার বাবার একটা অ্যাকাউন্ট, তিনজনের তিনটা অ্যাকাউন্ট তিনটা ল্যাপটপে আপনি ক্রিয়েট করেছেন, গিগ দিয়েছেন একই ওয়াইফাইতে, তাহলে ভাই আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, আপনি সেটা করতে পারবেন না। আপনি যদি আপনার বাবার জন্য একটা অ্যাকাউন্ট, মার জন্য একটা অ্যাকাউন্ট, বোনের জন্য একটা অ্যাকাউন্ট, আপনার জন্য একটা অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান করতে পারেন। আলাদা আলাদা তিনটা ল্যাপটপ বা চারটা ল্যাপটপ ব্যবহার করে করতে পারেন, কিন্তু ভাই খেয়াল রাখবেন আলাদা আলাদা ওয়াইফাইও আপনাকে সেট আপ করতে হবে। তাদের ফোনে তাদের নেটওয়ার্কে তারা ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, কিন্তু দুইজন যদি আবার সেম ওয়াইফাইতে অ্যাকাউন্ট ব্যবহার করতে যান তাহলে হবে না। এখানে অনেকে অনেক কথা বলবে, কিছু কথা আছে, বাট আমি বলবো ভাই সেফ জোনে থাকার জন্য আপনি কখনোই করতে পারবেন না। ওকে,
তো আমি কিন্তু আপনাদের সবগুলো অ্যান্সারের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, হয় আমি জানি করে অনেকেই, যে ভাই আমি কি আমার ফোনে ধরুন রবি সিম আছে, আমার বাসায় ওয়াইফাই আছে, তো আমি আমার মোবাইলও আছে ল্যাপটপ আছে, আমি কি একসাথে দুই জায়গাতে ফাইবার বা ওয়ার্ক লগ ইন করতে পারবো? জি পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ ওটা আপনারই ওয়াইফাই, আপনারই নেটওয়ার্ক, একটাই অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছেন, একটা অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আপনি পারবেন। ওকে, আপনি বাইরে গেলে আপনার ফোনের মধ্যে ফাইবার অ্যাপ ব্যবহার করবেন, আপওয়ার্ক অ্যাপ ব্যবহার করবেন, কেওয়ার্ক অ্যাপ ব্যবহার করবেন, তখন তার ওয়াইফাই থাকবে না, আপনার ফোনে নেটওয়ার্ক দিয়েই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো ওটা পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে কি, এই যে গিগ গুলো, হ্যাঁ গিগ দেব, প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তাহলে এইটুক পর্যন্ত সবকিছু জেনে গেছেন, আপনি কয়টা অ্যাকাউন্ট করতে পারবেন বা কি আসল বিষয়। জানার পরে যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার গিগ। হ্যাঁ, তো গিগ দিতে হয়। গিগ কোনগুলো? এই যে ধরুন এই যে গিগস, গিগ অপশনে গেলাম, আপনি যখন প্রথম আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এই যে এভাবে গিগ দিতে পারবেন। চারটা প্রাইমারি অবস্থায় চারটা গিগ দেওয়া যায়, এখন তিনটা গিগ দেওয়া আছে। ওকে, তারপর আপওয়ার্কে গিয়ে আপনি প্রজেক্ট দিতে পারবেন। ঠিক আছে, প্রজেক্ট। কে ওয়ার্কে গিয়ে এটাকে বলা হয় কে ওয়ার্কস। এই যে গিগ, প্রজেক্ট, কে ওয়ার্কস এই সবগুলো কিন্তু একই কথা। হ্যাঁ, এরকম গিগস একই কথা। ওকে, সবগুলো কি এই যে একই কথা, প্রজেক্টস। তো গিগ দেওয়ার সময় যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভাই, কারো গিগস কপি করা যাবে না। যদিও আমি পরবর্তী ক্লাসে এই গিগ এর উপর ক্লাস নেব, আর ক্লাস নেওয়ার পর এই মার্কেট প্লেসের কাজ ক্লাস আমাদের শেষ হবে। দুইটা ক্লাসে আমরা মোটামুটি মার্কেট প্লেস নিয়ে কমপ্লিট কথাবার্তা বলে ফেলবো। তো ওই যে যে গিগ গুলো দেবেন, এই গিগ গুলো দেওয়ার পূর্বে আপনার কি কি করণীয়? প্রথমে তো আপনি এক দুই ক্লিকে আহ, একটা অ্যাকাউন্ট করে ফেলছেন। হ্যাঁ, তো একটা অ্যাকাউন্ট করার পরই আপনি গিগ দিতে যাবেন না। ওকে, মোটেও না। আপনি একটা অ্যাকাউন্ট করার পর কি করবেন সেই জিনিসগুলো একটু মাথায় রাখুন। প্রথমে আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। পেওনিয়ার অ্যাকাউন্টটা কি ভাই? পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে মূলত ওই যে এই যে ফাইবার মার্কেট প্লেস, এখান থেকে যখন টাকা উইথড্র দিবেন, হ্যাঁ, টাকা উইথড্র দিলে এই টাকাটা হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে। ইজ গুড, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনাকে করতেই হবে। তো আমি বলবো আগেই করে ফেলেন, আজকে অ্যাকাউন্ট করার পর আর এই যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করার পরে কিংবা করার আগে যখনই হোক টাকা উইথড্র দেওয়ার জন্য আপনাকে এই পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেই হবে। তো আমি বলবো ভাই, গিগ দেওয়ার পূর্বেই আপনি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। ওকে, অথবা আপনার যদি মনে হয় যে ভাই আমি মার্কেট প্লেসে এই অ্যাকাউন্টগুলো করার আগে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, জি করে ফেলেন, ওটাও সেম জিনিস। জাস্ট payoneer.com-এ যাবেন। হুম, একদম সেম জিনিস। জাস্ট এই যে payoneer.com-এ যাবেন, যাওয়ার পর এখানে এই যে ক্লিক করবেন সাইন আপ, সাইন আপে ক্লিক করলে ঠিক সেম আপনার অ্যাকাউন্টটা ওই যে এক দুই ক্লিকে বা আইডি পাসওয়ার্ড নাম ধাম দিয়ে আপনি হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেম থিং ভাই, সেম থিং, এনআইডি দিয়ে আপনার এনআইডি অনুযায়ী ফুল নেম, এনআইডি অনুযায়ী ছবি, এভরিথিং, বিকজ পেওনিয়ার আপনার ভেরিফিকেশন চাইবে। এই যে অ্যাকাউন্টগুলো এগুলোও আপনার ভেরিফিকেশন চাইবে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি যেদিন অ্যাকাউন্ট করবো সেদিনই কি ভেরিফিকেশন চাইবে? না, আপনি অ্যাকাউন্ট করার কয়েকদিন পরে কিংবা কয়েক মাস পরে আপনার কাছে ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, সো আগে থেকে সবকিছু প্রিপেয়ার করে রাখা ভালো। ওকে, দেন আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। দেন পরের কথা কি? পরের কথা হচ্ছে কি ভাই, পরের কথা হচ্ছে সেম জিনিস, ওই যে পেওনিয়ারেও একটা এনআইডি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন, এর বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। সো সাবধান অ্যান্ড বি কেয়ারফুল। আচ্ছা, এখানেও সেম জিনিস যে আপনি ওই একটাই পেওনিয়ার অ্যাকাউন্ট, একটাই হবে, আপনার অনেকগুলো পেওনিয়ার অ্যাকাউন্ট করার দরকার নেই। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে সেটিংস। ধরুন আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে ফার্স্ট অফ অল ধরুন সেটিংসে যাবেন। এই সেটিংসে গিয়ে আপনার এই যে নাম ধাম ইমেল যা যা আছে সব কিছু ভাই, সব কিছু ফুলফিল করবেন, কোনো কিছু যেন বাদ না থাকে, সব কিছু। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে আপনার এখানে এসে প্রোফাইলে এসে কি করবেন, এই যে আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ, ধরুন আমি বাঙালি ইংলিশ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন প্রপারলি। আপনি হচ্ছে আপনার নাম সিলেক্ট করবেন প্রপারলি। আপনি এই যে অ্যাবাউটে যাবেন, আপনার সম্পর্কে ডিটেলস লিখবেন। ফর এক্সাম্পল এটার মধ্যে এই যে অ্যামাজন পিপিসি এক্সপার্ট হাবিজাবি, আপনি আপনার সম্পর্কে কয়েকটা লাইনের একটা ডিটেলস লিখে দেবেন। এই যে ডিটেলসে গিয়ে লিখে দিবেন। হ্যাঁ, 600 ক্যারেক্টার্স, এখানে 600 ক্যারেক্টারের মতো আপনি নিতে পারেন বা যতটুকু নেওয়া যায়। আপনি হচ্ছে শর্ট একটা ডিটেলস লিখবেন। ট্যাগলাইন, হ্যাঁ ট্যাগলাইন কোনটা? ট্যাগলাইন হচ্ছে এই যে উপরে একটা ট্যাগলাইন থাকে, ধরুন আমি একটু প্রিভিউ দিলাম, এই যে এটা হচ্ছে ট্যাগলাইন। হ্যাঁ, শপিফাই স্টোর ম্যানেজার, ফেসবুক অ্যান্ড গুগল আর্স এক্সপেরিয়েন্স, ঠিক সেম আপনিও শপিফাই স্টোর ম্যানেজার বা শপিফাই স্টোর ডিজাইনার বা শপিফাই এক্সপার্ট, এটা হচ্ছে আপনার ট্যাগলাইন। আপনি ট্যাগলাইন সেট করবেন।
এরপর হচ্ছে একটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন ডিটেলস অ্যাবাউট মি, আপনি অ্যাবাউট ইউ সম্পর্কে কমপ্লিট একটা ডিসক্রিপশন দেবেন। প্লিজ কপি করা যাবে না, আপনি আপনার মতো আপনি যেগুলোতে এক্সপার্ট ওগুলো দেবেন। এরপর হচ্ছে আপনার স্কিলগুলো, যে যে স্কিল আপনি জানেন সেই সেই স্কিল আপনি হচ্ছে অ্যাড করবেন। ঠিক আছে, এই যে এখানে স্কিলগুলো থাকবে, স্কিলসগুলো একটা একটা করে আপনি অ্যাড করবেন। কখন? গিগ দেওয়ার পূর্বেই, আই রিপিট গিগ দেওয়ার পূর্বে। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ঠিক করবেন। ল্যাঙ্গুয়েজ সেট করবেন, অ্যাবাউট আস যেটা অ্যাবাউট মি সেট করবেন, এই যে যেটা ট্যাগ লাইন, এই ট্যাগ লাইনটা সেট করবেন, আপনার পিকচার সেট করবেন, নেম সেট করবেন, সব কিছু ওকে। এরপর কি করবেন, আপনার এখন পোর্টফোলিও নেই বিকজ আপনি কাজ করেননি। ইন্ট্রো ভিডিও যদি আপনি একটা ভিডিও বানাতে পারেন আপনার কাজের উপর, সেটা দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। এডুকেশন, আপনি আপনার এই যে এডুকেশন, আপনি কোথায় পড়েন কি করেছেন একটু দিয়ে দেবেন, হ্যাঁ এগুলো দিয়ে দেবেন। সার্টিফিকেট, কি সার্টিফিকেট আছে আপনার, যদি গুগলের সার্টিফিকেট থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর যেটা সেটা হচ্ছে এই যে স্কিলের কথা বলেছি এটা অ্যাড করবেন, এই যে এডিট স্কিল গিয়ে একটা একটা করে অ্যাড করবেন। আর সবগুলোতে এক্সপিরিয়েন্স লেভেল অফকোর্স আপনি প্রো দেবেন, হ্যাঁ প্রো, আপনি সবকিছুতেই প্রো। শপিফাই স্টোর ডিজাইনার প্রো, শপিফাই এক্সপার্ট প্রো। ফর এক্সাম্পল আমি দিলাম শপিফাই, ওকে এই যে দেখেন শপিফাই, শপিফাই প্রো, দেন অ্যাড করে দেবেন। ঠিক আছে, আমার এখানে যতগুলো দেওয়া যায় ততগুলো আছে, এই জন্য আর আমি অ্যাড করতে পারছি না। ফর এক্সাম্পল আমি এটাকে ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট করে আমি দিলাম কি এই যে শপিফাই প্রো, দেওয়ার পর আমার এখানে মোটামুটি যা যা অ্যাড হয় তাতে এখানে কি হবে, অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে স্কিল, ওকে এই যে শপিফাই, দেন আমি দিলাম প্রো দিয়ে সেভ, ওকে। সো যা যা দিবেন তাতে আপনার এখানে কি হবে, স্কিলগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা এরপর যেটা, তাহলে এইটুকু পর্যন্ত আপনি বুঝে গেছেন যে সব সেটিংস আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। ওকে প্লিজ ভাই, কেউ এগুলো সেটিং টেটিং না করে গিগ দিতে চলে গেলেন, তারপর গিগ দিয়ে আমার কাছে এসে বললেন যে ভাই আমার সাপোর্ট দরকার, আমার গিগ অ্যাপ্রুভ হয়নি, তাহলে কিন্তু হবে না। প্লিজ আমি ক্লাস সবকিছু বলে দিচ্ছি, আপনি একটু, আমি রিপিট বলছি, বারবার বলছি, আপনি একটু ক্লাসটা 2-3 বার দেখেন, যে জিনিসগুলো হাইলাইট করা দরকার আমি সেভাবে হাইলাইট করে বলছি, একটু দেখেন। এই কাজগুলো না করে গিগ দিতে যাবেন না। এত কষ্ট করে কোর্সটা কমপ্লিট করেছেন এই 10,000 টাকা দিয়ে, সো এত টাকা দিয়ে কোর্স করলেন, শেষ পর্যন্ত যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে না পারেন, গিগ অ্যাপ্রুভ করতে না পারেন, ভাই সেটা আপনার ব্যর্থতা। সো কি কি কারণে গিগ অ্যাপ্রুভ হবে না তা তো আমি বলছি, অ্যাটলিস্ট প্লিজ এগুলো কমপ্লিট করেন। আচ্ছা, এই শুধু ইন্ট্রো ভিডিও পারলে দিবেন, না পারলে নাই, পোর্টফোলিও পারলে দিবেন, না পারলে নাই, কারণ পাসপোর্টে আপনি এখনো প্রজেক্ট কমপ্লিট করেন নাই, সো এই দুইটা না দিলেও হবে। এডুকেশন সার্টিফিকেটস এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা সার্টিফিকেট না থাকলে না দিলেও হবে। এরপর যেটা, এই যে ফাইবার লার্ন ব্যাজেস, এটা হচ্ছে ফ্রি কোর্স, ফাইবারের একটা ফ্রি কোর্স। দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি যে ফাইবারের ফ্রি কোর্সটি প্রথমেই কমপ্লিট করে নেবেন। এখন ফাইবারের ফ্রি কোর্স কোথায় পাবেন, সেম আপনি ড্যাশবোর্ডে আসেন, একটু নিচে যান, এই যে দেখুন ওয়াচ ফ্রি কোর্স, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর তার একটা ফ্রি কোর্স দিয়েছে অল্প কিছুক্ষণ, আপনার বোধহয় 30 মিনিটসও লাগবে না, হ্যাঁ 30 মিনিটসও লাগবে না। এই যে এই ফ্রি কোর্সটা একটু ওয়াচ করবেন, ওয়াচ করে একটু কমপ্লিট করে ফেলবেন, ব্যাস। আপনি এই যে একটা একটা করে কমপ্লিট 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 দিয়ে দিলে হবে কি, ধরুন এই যে আমি ওয়াচ কোর্স দিলাম, হ্যাঁ ওয়াচ কোর্স দেওয়ার পর যখন আপনি হচ্ছে এই যে কোর্সটা কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে কি হবে, কমপ্লিট করার পরে অটোমেটিক্যালি এই কোর্সটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হয়ে যাবে, আপনার প্রোফাইলে। আপনার প্রোফাইলে লার্ন ব্যাজে ওই যে লাস্ট যে অপশনটা আছে, এই যে দেখুন এই যে ফাইবার লার্ন ব্যাজ, এখানে এই যে এই কোর্সটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমার এই অ্যাকাউন্টটা মেনলি 2022 সালে করা, জাস্ট আমি ওটা দেখে, এটাতে অনেকদিন কাজ করা হচ্ছে না, বাট আপনাকে তা দেখানোর জন্য আমি এটা ব্যবহার করছি এখন, এই যে লার্ন ব্যাচ। ওকে ফাইন। আচ্ছা এরপর যেটা সেটা হচ্ছে ভাই একটা ইংলিশ টেস্ট দিতে হবে আপনাকে। ঠিক আছে, কি করতে হবে, একটা ইংলিশ টেস্ট। এটা খুব সোজা, আপনারা যদি একটু ইউটিউব ঘাটেন ইংলিশ টেস্ট দেওয়ার প্রসেসটা আপনি জেনে যাবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি ইংলিশ টেস্ট দিতে পারবেন না বা প্রবলেম ফেস করছেন, তাহলে আমাকে জানাবেন। তো সেই অনুযায়ী আমি আপনাকে লাইভ সাপোর্টে এসে ইংলিশ টেস্ট সম্পর্কে কমপ্লিট একটা ধারণা দিয়ে দেব, যেটা আপনি মোটামুটি করতে পারবেন। ঠিক আছে, তো এটা দুইভাবে চাইবে, একটা হচ্ছে হয়তো প্রথমে চাইবে, আর কিছু কিছু গিগে দেখা যাবে কি যখন আপনি গিগ দিতে যাবেন অ্যাকাউন্টে, গিগ দেওয়ার লাস্ট স্টেপে গিয়ে চাইবে যে আপনার ইংলিশ টেস্টটা দেওয়ার জন্য, তো আপনি তখন ইংলিশ টেস্টটা দিয়ে দিলেই হবে। ওকে, তো আই রিপিট, একটু ইংলিশ টেস্টের সম্পর্কে কি করবেন, আপনি হচ্ছে একটু ইউটিউব ঘাটবেন, যদি আপনার মনে হয় তাও আপনি পারছেন না, আমি আপনাকে লাইভ সাপোর্টে এই ফাইবার ইংলিশ টেস্ট সম্পর্কে ফুল ডিটেলস বলে দেব, শিখিয়ে দিব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমাদের লাইভ সাপোর্ট ক্লাসে আমি আপনাকে সবকিছু বলবো। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তাহলে আপনারা সবকিছু জেনে গেছেন, হ্যাঁ। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। ভাই অ্যাকাউন্ট করলেন, গিগ দিলেন, সব অ্যাপ্রুভ হয়ে গেল, হওয়ার পর তো আপনাকে ক্লায়েন্ট মেসেজ দেবে, এই যে এই যে এরকম মেসেজ দেবে, হ্যাঁ ক্লায়েন্টরা আপনাকে।
তো ক্লায়েন্টরা যখন আপনাকে মেসেজ দেবে তখন আপনার কি করা লাগবে? প্রথম কাহিনী যেটা সেটা হচ্ছে যত দ্রুত পসিবল, যত দ্রুত পসিবল আপনি ক্লায়েন্টকে রেসপন্স করবেন। এখন রেসপন্স করার জন্য আপনার ফোনে অবশ্যই আপনার ফাইবার গিগটা অ্যাপ যেটা সেটা হচ্ছে ইনস্টল করা থাকবে, লগ ইন করা থাকবে। ওখানে যখন ক্লায়েন্ট মেসেজ দিবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, পাওয়ার সাথে সাথে রেসপন্স করবেন। মনে রাখবেন 24 আওয়ার্সের মধ্যে রেসপন্স করার চেষ্টা করবেন। যত আগে ফার্স্ট রেসপন্স করবেন তত ভালো। এরপর যেটা সেটা হচ্ছে হাউ টু স্কেল আপ ইউর আর্নিংস। মানে কি, ধরুন একজন ক্লায়েন্ট আপনার কাছে এসে আপনাকে বলছে সে হচ্ছে স্টোর ডিজাইন করতে চায়। এখন আপনি তো শপিফাই সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি এক্সপার্ট হয়ে গেছেন, প্রোডাক্ট লিস্টিং সম্পর্কে জানেন, প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে জানেন, তারপর শপিফাই এসইও সম্পর্কে জানেন। তখন আপনি বলবেন কি, ঠিক আছে আমি তোমার স্টোর তো ডিজাইন করবো $200, তো স্টোরের ডিজাইন করার পরে আমি আবার তোমার স্টোরটাকে এসইও করে দেবো, হ্যাঁ। তো এসইও করার জন্য তুমি আমাকে এক্সট্রা $100 দিও। ওকে, $100 আই উইল চার্জ $100 ফর শপিফাই এসইও অ্যাজ ওয়েল। এটাকেই বলা হচ্ছে মূলত স্কেল আপ ইউর আর্নিংস, যেটার নাম হচ্ছে ক্রস সেল মেথড। মানে ক্লায়েন্ট আপনার কাছে একটা জিনিসের জন্য আসছে, আসার পরে আপনি ওই রিলেটেড ক্লায়েন্টকে আরো 2-3টা সার্ভিস প্রোভাইড করছেন। এটাকে বলা হচ্ছে ক্রস সেলিং মেথড, যে ক্রস সেলিং মেথডের মাধ্যমে আপনি প্রোডাক্টটা আপসেলিং করবেন, সোজা বাংলায় এটাই। আর এটার অভিজ্ঞতা আপনাদের সবারই আছে যদি আপনারা শপিং করে থাকেন। ওকে, দেখা যাবে শার্ট কিনতে গেলেন, তখন শোরুমের ছেলে বা মেয়েটা আপনাকে বললো, স্যার এটার সাথে কিন্তু আপনার শার্টটা অনেক সুন্দর যাবে, আমাদের কাছে শার্ট আছে। আপনাকে কি করলো, সেই শার্টটাও দিয়ে দিল, আপনি শার্টটা কিনে নিয়ে আসলেন। এটাই ক্রস সেল মেথড বা ক্রস সেলিং মেথড। এর মাধ্যমে কি করা হয়, সার্ভিস সেল আপসেল করা হয়। আচ্ছা, এরপর যেটা, এই যে আমি অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছি, এখানে আমি আবার লিখে দিয়েছি। এই ফাইলটা যখন আপনারা পেয়ে যাবেন আপনারা একটু পড়ে নিলে সব জেনে যাবেন। এরপর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, বায়ার কমিউনিকেশন। হ্যাঁ, বায়ার কমিউনিকেশন। আপনি একটা দোকানে গেলেন কিছু একটা কিনতে, যদি সেই দোকানের ওই দোকানদার আপনার সাথে ভালো ব্যবহার না করে, আপনি কি কিনবেন? অবশ্যই না। হ্যাঁ, এখন ধরেন কোন একটা শোরুমে গেলেন, এখন সেই শোরুমে যারা চাকরি করে এরা যদি আপনাকে স্যার স্যার না বলে বা একটু সুন্দরভাবে ব্যবহার না করে, আর এটা যদি তার বস দেখে, দেখলে কি ওই লোকের চাকরি থাকবে? বস কি চাকরিতে তাকে রাখবে? রাখবে না। ঠিক ফাইবার এরকম, আপনি এখানে সেলার, আপনি যদি আপনার ক্লায়েন্টদের সাথে ভালো ব্যবহার না করেন তাহলে সেলার ফাইবার আপনার অ্যাকাউন্টটা, আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টটা, কেওয়ার্ক আপনার অ্যাকাউন্টটাকে লং লাস্টিং করতে দেবে না। আপনার আর্নিং এই সোর্সটা বন্ধ হয়ে যাবে। তো এখানে কিছু কথা আছে ভাই। এখানে আপনি সেখানে কাজ করছেন এদের হয়ে, এখানে গিয়ে আপনি কখনোই তাকে অন্য কন্ট্যাক্টের কথা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না, হেই চলো আমরা স্কাইপিতে মিট করি, হ্যাঁ, হেই চলো আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো, হেই আমি তোমাকে আমার ইমেলটা দিচ্ছি, হে আমার মেসেঞ্জার আছে মেসেঞ্জারে আসো, কিংবা আমার ফেসবুক আছে ফেসবুকে মেসেজ দাও। নো, এই টাইপের কোনো কিছু আপনি কখনোই ফাইবারের ইনবক্সে বলতে পারবেন না। বললেই আপনি শেষ। ঠিক আছে, বলতে পারবেন না। এই যে হোয়াটসঅ্যাপ, স্কাইপি, এই টাইপের জুম, এগুলো বলতে পারবেন না। যদিও ফাইবার এখন জুম মিটিং নিয়ে এসছে, বাট সেখানে আপনি লেটস ডু জুম মিটিং, আমি বলবো যে জুম ওয়ার্ডটা ইউজ করার দরকার না। আপনি বলছেন ইয়া উই ক্যান ডু মিটিং, উই ক্যান ডিসকাস ডিটেলস অ্যাবাউট দিস প্রজেক্টস ইন মিটিং। দেন যদি বলা যে কিভাবে, উই হ্যাভ অপশন অন ফাইবার, ওকে উই হ্যাভ অপশন অন আপওয়ার্ড, দেন আপনারা ভিডিও মিটিং করতে পারবেন। ঠিক আছে, সো এই টাইপের ওয়ার্ডগুলো, কন্টাক্ট, এই ওয়ার্ড কখনোই আপনি ইনবক্সে ব্যবহার করতে পারবেন না। ইনবক্স, আই রিপিট, ইনবক্সে, এই যে ধরুন এই যে এটা হচ্ছে ইনবক্স, হ্যাঁ, এই ইনবক্সে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ওকে। এরপর যেটা, ইভেন ওই যে বললাম না যে আমার মেসেঞ্জারে চলো বা লেটস ডিসকাস ইন মেসেঞ্জার, ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাই দরকার নেই। ইভেন আপনার অনেকগুলো, এই যে ওখানেও এই মার্কেট প্লেসেও কিছু টাইপের হ্যাকার আছে, পাবলিক আছে, এসে আপনাকে কি করবে, টেলিগ্রাম লিঙ্ক দিবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিবে, বলবে যে এটা আমার হোয়াটসঅ্যাপ, চলো কথা বলি, এটা আমার ফোন, ফোন দাও। নাও, আপনি সাথে সাথে তাকে কি করবেন, সাথে সাথে তার ম্যাসেজটা স্প্যাম করে তাকে ব্লক করে দেবেন। ওকে, ব্লক করে দেবেন, অথবা আপনি মেসেজ দিবেন, আই অনলি ওয়ার্ক অন ফাইবার, দ্যাটস ইট, আই অনলি ওয়ার্ক অন আপওয়ার্ক, আই অনলি ওয়ার্ক অন কে ওয়ার্ক। ওকে, এই ছাড়া ভাই আপনি তার কথায় সাড়া দিতে পারবেন না, দিলে আপনি শেষ। আচ্ছা, এই যে আউটসাইড অফ ফাইবার, আউটসাইড এই ওয়ার্ডটাও ইউজ করার দরকার নেই। আমি বলে যে আউটসাইড, এই যে যে ওয়ার্ডগুলো আমি দিচ্ছি, কখনোই এই ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, কখনোই এগুলো যাবে না। এরপরে যে পে করো, পে, প্লিজ পে দিস, পেমেন্ট, পেপাল, পেওনিয়ার, কিংবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট, মানি, এই টাইপের কোনো ওয়ার্ড ব্যবহার করার দরকার নেই। আপনি তার কাছ থেকে কত টাকা চার্জ করবেন, লিখবেন আই উইল চার্জ $400, আই উইল চার্জ $300 ফর দিস প্রজেক্ট, ফর দিস টাস্ক। ওকে, আই উইল চার্জ 400, মানি দরকার নেই ভাই।
ক্রেডিট কার্ড ডিটেলস এগুলো দেওয়া যাবে না, ট্রান্সফার ওয়াইজ এগুলো ব্যবহার করা যাবে না, কে ওয়ার্কে গিয়ে আপওয়ার্কের কথা, আপওয়ার্কে গিয়ে ফাইবারের কথা, ফাইবারে গিয়ে আপওয়ার্কের কোনো কিছুই কখনোই বলা যাবে না। ওকে, এরপর যেটা, কাজ কমপ্লিট করার পর প্লিজ গিভ মি 5 স্টার রিভিউ, প্লিজ গিভ মি 5 স্টার রেটিং, প্লিজ গিভ মি পজিটিভ রেটিং 5 স্টার, কিংবা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, গালাগালি কোনো কিছুই বলা যাবে না। এখন আপনারা বাঙালিরা আছেন কি কথা কথায় ফাহ, এফ ওয়ার্ড ইউজ করেন, মাদার ফাহ, এই টাইপের কথাবার্তা বলেন, প্লিজ এগুলো বলা যাবে না, বললেই আপনি শেষ। এরপর স্প্যামিং করা যাবে না। আপনি একটা প্রজেক্ট করেছেন, কাজ তো করেছেন ভাই, কোনো একটা কিছু ডিজাইন করে দেন, অথবা হচ্ছে আপনি তার কি কাজ করেছেন সেটা একটা ডক ফাইলে লিখে তাকে ডিটেলস দেন, অথবা কাজ যে করেছেন তার একটা স্ক্রিনশট তুলে ডেলিভারি দেন, কখনোই এমটি ডেলিভারি দেবেন না, ঠিক আছে? এরপর যেটা সেটা হচ্ছে কি, কোনো টাইপের আনপ্রফেশনাল বিহেভ করা যাবে না, কোনো টাইপের না। এরপর ইন্টারেস্টিংলি আপনি ভাবেন, ওই শালা তো কি যেন ইংরেজ, ইংরেজিতে কথা বলে বাংলায় গালি দিলে কি আর বুঝবেন নাকি, বুঝবে নাকি? আপনি তখন বাংলায় তাকে গালাগালি করলেন আপনার ইনবক্সে, জি না, করলেই ওই যে মার্কেট প্লেস গুলোর যে ট্র্যাকিং, তারা এমন ভাবে আপনাকে ট্র্যাক করবে, ভাই আপনার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে। আপনি একজন এক্সপার্ট মানুষ, একজন প্রফেশনাল মানুষ, আনপ্রফেশনাল বিহেভ করা যাবে না, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা অ্যাকাউন্ট করা, তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট সেটিং করা, তারপর হচ্ছে কি কি করতে হবে, কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, কি কি কথাবার্তা বলা যাবে না, সবকিছু সম্পর্কে আপনারা জেনে গেছেন। ইভেন আপনি কিভাবে ক্রস সেলিং এর মাধ্যমে আপসেল করবেন, আপনার সার্ভিস সেল করবেন, সেটাও আপনি জেনে গেছেন। এরপর আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে গিগ, গিগ দেওয়া, প্রজেক্ট দেওয়া বা কে ওয়ার্ক দেওয়া, সেটা কিভাবে দেবেন, কিভাবে রিসার্চ করবেন, সে সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে বিশদ আলোচনা করব। এরপর আমাদের মার্কেট প্লেস সেকশন কমপ্লিট হবে অ্যান্ড আমাদের এই কোর্স কমপ্লিট হবে। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। এরপরও যদি না বুঝেন, প্লিজ মেসেজ মি অন হোয়াটসঅ্যাপ, মেসেজ মি অন ফেসবুক মেসেঞ্জার, মানে যতগুলো অপশন আপনাদের দেওয়া আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ভাই এগুলো আবার আপনি আপনার মার্কেট প্লেসে বলতে পারবেন না। এগুলো আপনারা আমার কোর্স কিনেছেন, আপনারা প্রিমিয়াম কোর্স কিনেছেন, আপনারা প্রিমিয়াম স্টুডেন্টস, সবকিছুতে স্কিল। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, জাস্ট আমাকে মেসেজ দেন, 30 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটসের মধ্যে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।